এ কি? আমি জানতাম এই সিচুয়েশনে কারো মাথা ঠিক থাকে না, তাই এটা আমি নিজে করিয়ে আনলাম। জিজুকে জানিয়েছি, হয়ে যা হয়, মন থেকে মানতে পারছে না ব্যাপারটা। এত কিছু ভেবে ফেলেছো, একবার আমাদের জানানো জরুরি ছিল না মনীষা? জানালে কি আপনি আপত্তি করতেন রাঙামা? আপনি তো জানেন, বোঝেন, সংসারের মঙ্গলের জন্য একজন মৃত মানুষ, সে হয়তো সংসারে খুব প্রিয়, কিন্তু তার অন্ত্যেষ্টির প্রয়োজন। আমি তো তোমাকে শুধু বলেছিলাম যে আমি বুঝে নিয়েছিলাম বর্দি, তুমি কি বলতে চেয়েছো। তাছাড়া এসব কথা কি মুখ ফুটে বলা যায় না, বলা সম্ভব? আমি তোমাকে কতগুলো কথা বলি মনীষা। এই নিয়ে আর কথা বাড়ানো মানে আপনাদের কষ্ট বাড়ানো রাঙামা। তাছাড়া আমি যখন এসে গেছি আমার উপরে ছেড়ে দিন না, আমিও সব কাজ সেরে নিজের মন থেকে, হ্যাঁ, আমি পুরোদের সঙ্গে যোগাযোগ করে রেখেছি। উনি হয়তো আগ বাড়িয়ে সব করা বন্ধ করো মাসিমণি। আজ দিদিয়া বেঁচে থাকলে তোমার মুখে মুখে তর্ক করার অভ্যেসটা হতো না। ওলি ভুলটাকে ভুল বলতে আমাদের ছোট মাই শিখিয়েছে। তখন দাদাভাই রিয়াক্ট করেছিল, এখন আমি বলছি, প্লিজ এসব করো না। তোরা চাস না তোদের ছোট মার আত্মা শান্তি ছোট পাক? মার কিছু হয়নি, বুঝতে পারছো না তুমি? ছোট মার কিছু হয়নি, বোঝাও না বড় মা। ছোট মা ফিরে আসবে, আমরা সবাই জানি ছোট মা ফিরে আসবে, প্লিজ বলো না। এই বিশ্বাস নিয়ে তুই বসে থাকলে সারা জীবন কষ্ট পাবি। তাছাড়া যে মানুষটা চলে গেছে সেও একদণ্ড শান্তি পাবে না। আমিও মন থেকে মেনে নিতে পারছি না, কিন্তু 3 দিনের কাজটা করলে তারপর যদি ছোট ফিরে আসে তাহলে তো আমাদের চেয়ে বেশি আনন্দ আর কারোর হবে না। একজন জীবিত মানুষের অন্ত্যেষ্টি হয়, কখনো শুনেছো বড় বৌমা? জীবিত কথাটা কিসের জোরে বলছেন রাঙামা? তুমি বা কি করে এত জোর দিয়ে বলছো যে ইন্দু মৃত? সবাই তো জানে ওই অ্যাক্সিডেন্টে। আমি নিজে ইন্দুকে আগে দেখব, তারপর বিশ্বাস করব। তা না হলে আমিও মানি না ইন্দুর কিছু হয়েছে বলে। আর কত টাইম নেবেন আপনারা? আরে মানুষটা কি উধাও হয়ে গেল নাকি? ঠিক আছে, বডি যখন পাওয়া যায়নি তার মানে এটা ধরে এগোতে হবে যে মানুষটা অন্তত বেঁচে আছে, তাই তো? আপনাদের ডিপার্টমেন্ট কি করছে আমি কিছু বুঝতে পারছি না। নো ট্রেস, নো ক্লু, নাথিং। যাই হোক, আপনারা সন্ধান চালিয়ে যান আর আমাকে টাইম টু টাইম আপডেট দেবেন, বুঝতে পেরেছেন? হ্যাঁ। কি হয়েছে মা? মা, এখন আমি একটু ব্যস্ত আছি, তুমি পরে এসো। এগুলো কি কি ব্যাপার প্রিন্সেস? হঠাৎ এসব কেন? পাপা, তুমি যে বলো যারা দুষ্টুমি করে পালিয়ে যায় তাদেরকে তুমি ঠিক ধরে নাও, তাহলে ছোট মাকে কেন খুঁজে পাচ্ছ না? প্রিন্সেস, তোমার ছোট মা কি দুষ্টুমি করেছে? দেখো না, দাদা ভাই দিদি ভাইকে কেমন একলা রেখে চলে গেছে। মাকে ছেড়ে থাকতে বুঝি ওদের কষ্ট হয় না? আমারও তো তোমাকে ছেড়ে থাকতে কষ্ট হতো, তাই আমি ঠিক বুঝতে পারি। আর ছোট মা চলে এলে বউরানী ফিরে আসবে। তাই বুঝি? তুমি জানো? হ্যাঁ, আমি জানি তো। বউরানী তো ছোট মার মেয়ে, মাকে ছেড়ে থাকতে পারবে নাকি বউরানী? থ্যাংক ইউ প্রিন্সেস, থ্যাংক ইউ ভেরি মাচ। এই নিন। রাঙামা, রাঙামা, কি হচ্ছে এসব? তুমি বারণ করার পরেও মাসিমণি এক্ষুনি বন্ধ করা এগুলো। আমি একা বললে কিছু হবে না, তাতে আর শুধু শুধু অশান্তি বাড়বে। তাহলে আমি আমার মতো করে আটকাচ্ছি, তুমি শুধু পারমিশন দাও, যা হয় হবে। দাঁড়া দাঁড়া, এভাবে করিস না, সবাইকে আসতে দে, তারপরে। বাবা, এ তো ছোট আয়োজন দেখছি কেনে।
তবে যাই হোক, নিয়ম রক্ষাটাই হচ্ছে আসল ব্যাপার। বিয়ানের কাজ হচ্ছে শুনে আমি আর নিজেকে ধরে রাখতে পারলুম না। আমি ঝিলমিলকে তাই বললাম যে বাড়ির কেউ আমাদের জানাক আর না জানাক, আমাদের নিজের কর্তব্যটুকু তো করতে হবে। তাই ভাবলাম এই ফুল মিষ্টি নিয়ে শেষ শ্রদ্ধাটুকু জানিয়ে আসি। ঝিলমিলের মা, আমার বেয়ান। আপনি তো সব জোগাড় জানতি করছেন, সব শুনলাম। তা ভালোই করছেন, ভালোই করছেন। আমি তো তাই ভাবছিলাম এরকম অপঘাতে একটা মৃত্যু, যদি 3 দিনে কাজ বাজ না হয় তাইলে তো আবার। এবার বোঝানোর জায়গাটাও চলে গেল। কি হচ্ছে কি? এসব কে শুরু করেছো তোমরা? প্লিজ বন্ধ করো এসব। তুমি বা কি করছো? এতগুলো বাইরের লোকের সামনে মনীষাকে ওইভাবে বলছো? সব কিছুর একটা লিমিট আছে নির্মলা। আচ্ছা, তুমি ভেবে চিন্তে কোনো কাজ করো না কেন? তোমার কিছু বলার ছিল তো শুধু মহেশকে জানাতে পারতে, কিন্তু ইন্দিরার ব্যাপারে মনীষা কেন? অব্র, ঠাকুর মশাইকে যা টাকা পয়সা দেওয়ার আছে দিয়ে দে, তারপর চলে যেতে বল। আপনারা কিন্তু শুধু শুধু রাগারাগি করছেন ব্যাপারটা নিয়ে। আমি আজও খোঁজ নিয়েছি, ওই বাসে যারা ছিল তাদের মধ্যে অনেকেই মারা গেছে। আর ছোট মাও তার মধ্যে আছে, সেটা আপনি ধরে নিচ্ছেন কেন? এটা নিয়ে তর্ক করলে আমার কিছু করার নেই অভ্র। আমি ভালো ভেবে করেছিলাম তাই। আমি তোমাকে অনেকবার বলেছি যে আমরা এটা পছন্দ করছি না, তারপরেও কেন তুমি জেদ করে সব করছো সেটা তো বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, সাত্তকী আসুক, তারপর না হয়। এতে সার্থকী বাবা জীবন আবার কি বলবে? এর মধ্যে তো নিয়ম কানুন, আচার বিচার এগুলো তো কিছু জানি না কো। তাছাড়া তো এগুলো সার্থকী বাবা জীবনের জন্যই হয়েছে। আমার মনে হয় এত ইমোশনালি ব্যাপারটাকে না ভেবে যদি আমরা সবাই কি হচ্ছে এখানে এসব? তোর জন্য অপেক্ষা করছিলাম সাত্তকী। শোন, তোর ছোট মা যেভাবে মারা গেছে তাতে তার 3 দিনের কাজ। ছোট মা মারা গেছে কি বলেছে? সাত্তকী, বেঁচে থাকলে আমরা এতদিনে খবরটা পেতাম। তোমরা এখানে ছোট মা। সাত্তকী কি করছিস? সাত্তকী, সাত্তকী না, সাত্তকী না, সাত্তকী, সাত্তকী না, না। বাবা, বাবা দেখো না সবাই কি করছে। তুমি বলো না, তুমি বলো না সবাইকে ছোট মা ফিরে আসবে। বলো না বাবা, প্লিজ আর তো কিছু বলো। জিজু, জিজু, তোমাকে জানিয়ে সব অ্যারেঞ্জমেন্ট করেছিলাম। ছেলে মেয়েদের বোঝা, ওরা ভুল করছে। জিজু, তুমি ওদের মতো। Stop it! Stop this nonsense! ছোট মা কিচ্ছু হয়নি, তুমি ভুল বুঝছো। ছোট মা কিচ্ছু হয়নি, ছোট মা ঠিক ফিরে আসবে। ছোট মা! Please, please ফিরে এসো।
কষ্টপতি রিলেটেড মেয়ে কনকটা ওর সাথে ছোট মাকে চুজ করে আমার জন্য এসে আমার যোগ্য এবারই যোগ্য কি করে করো ছোট মা এটা? আমি খবর নিয়েছি কনক, ওরা বলছিল ওই বাস দুর্ঘটনায় কেউ বেঁচে নেই।